হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা বসে দেখি 7.1 এর অঙ্কগুলো পড়বো এবং যে বৃত্তস্থ কোণ সম্পর্কিত যে উপপাদ্য করেছিলাম সেগুলো আমরা নেক্সট যে অঙ্কগুলো সেগুলো দেখবো। আগের ভিডিওতে আমরা 7 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, আজকে আমরা 8 থেকে দেখবো। তো দেখা যাক কী অঙ্ক আছে। 8 দেখা বলছে দুটি সমান বৃত্ত একটি অপরটিকে কেন্দ্রগামী দুটি বৃত্তটিকে পরস্পর এ ও বিন্দুতে ছেদ করেছে এবং এ বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দু ছেদ করলে প্রমাণ করি যে এ বি সি সমবাহু ত্রিভুজ। এই ছবিটা না এলে কিছু বুঝতে পারবে না, এই ছবিটা আগে আঁকা যায়। বলে যে সমান বৃত্ত দুটি সমান বৃত্তের একটি অপরটির কেন্দ্রগামী, এটাকে ভালো করে বুঝতে হবে, একটি অপরটির কেন্দ্রগামী। বৃত্তটা এরকম হবে, কেন্দ্রগামী মানে এর কেন্দ্র দিয়ে এর পরিধিটা যাবে আর এর কেন্দ্র দিয়ে এর পরিধিটা যাবে। তাহলে এর নাম দিলাম পি এবং এর নাম দিলাম কিউ আমি ধরলাম, ঠিক আছে। এর হচ্ছে কেন্দ্র, ছেদ করেছে পরস্পর এ ও বি বিন্দুতে ছেদ করেছে, বলেছে এ বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী সরলরেখা বৃত্তগুলিকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। এই বৃত্তকে আমি যদি এখান থেকে একটা ঠিক আছে সি এবং ডি বিন্দুতে ছেদ করে হলে বলেছে যে যে ত্রিভুজটা হয়েছে, যে ত্রিভুজ এখানে দেখো বি সি ডি, এর ত্রিভুজ হয়েছে, এর এরা যে সমকোণী সেটা আমরা করতে হলো এটাকে এটা যে সমবাহু ত্রিভুজ সেটা আমার প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। এই যে ত্রিভুজটা হয়েছে মাঝখানে, এটা যে সমবাহু ত্রিভুজ সেটা আমার প্রমাণ করতে হবে। বা ছবিতে দেখে তো আমার মনে হচ্ছে কার্ভ, কিন্তু সেটাকে আমার প্রমাণ করে দেখাতে হবে যে হচ্ছে কিনা, ঠিক আছে। দেখা যাক, কারণ প্রদত্ত করে লিখবো পি ও কিউ দুটি সমান মাপের বৃত্ত যারা একে অপরের কেন্দ্রগামী, ঠিক আছে, একে অপরের কেন্দ্রগামী। এই বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে এ এবং বি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এ বিন্দু দিয়ে পি ও কিউ বৃত্তের উপর একটি সরল রেখা টানা হলো যা কিউ কেন্দ্রিক বৃত্তকে সি বিন্দুতে এবং পি কেন্দ্রিক বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। ডি বিন্দুতে ছেদ করেছে। আমার প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে ত্রিভুজ BCD একটি
সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটা হলো। এবার আমরা অঙ্কন বলিব। অঙ্কন করছি কি দেখো, এই বিযুক্ত করা হলো PA PB SQ QB যুক্ত করলাম এবং PQ যুক্ত করলাম। ঠিক আছে, এগুলো আমরা যুক্ত করলাম। তাহলে লিখবো A P P B A Q Q B P Q A B বিন্দু মূলে যুক্ত করলাম। এটাকে অবশ্যই দেখবে এ পি, এটা যেটা যোগ করি সেগুলো আমরা লিখি। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্ক। ঠিক আছে, এইগুলো লেখা হলে আমরা উপর দিকে মুছছি। এবার প্রমাণে যাব। প্রমাণে ভালো করে দেখবে, এই যে পি কেন্দ্রীয় যে বৃত্ত আছে, এর হচ্ছে পরিধি এটা, এটা পরিধি। এ কিউ বি এর এতে মানে বৃত্তচাপে এ পি বি এটা কি কেন্দ্রস্থ কোণ। তার আগে আমরা আরেকটা জিনিস করতে পারি, যে ত্রিভুজগুলোর পরস্পর সমান্তরাল আমরা করতে পারি। যেমন লিখব এপি সমান সমান পিবি সমান সমান এ কিউ সমান সমান বি কিউ সমান সমান বি কিউ। এই যে বাহুগুলো পরস্পর সমান, কারণ যেহেতু সমান মাপে দুটি বৃত্তের এই বাহুগুলি ব্যাসার্ধ। ঠিক আছে, এই যে এপি পিবি এ কিউ বি কিউ এগুলো সব সমান হচ্ছে, কারণ হচ্ছে এটা হচ্ছে কি এই বৃত্ত দুটোর মান যদি সমান তাহলে এদের কি হবে, এদের বৃত্ত দুটোর মান যদি সমান তাহলে এদের কি হবে, ব্যাসার্ধ সমান হবে। এখান থেকে এটাও ব্যাসার্ধ, এখান থেকে এটাও এই বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ মানে এই বৃত্তেরও সমান, এটার মান সমান হবে, এটার মান এটা সমান হবে। ঠিক আছে, তাহলে যদি সমান হয়ে থাকে তাহলে আমরা যে ত্রিভুজ পাচ্ছি, দেখো দুটো ত্রিভুজ এ পি কিউ সমান সমান ত্রিভুজ পি বি কিউ। তাহলে এই ত্রিভুজ সমান সমান এই ত্রিভুজ হবে। এরা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ এই ত্রিভুজ সমান, তাহলে কি সমান, সব বাহুগুলো সমান মানে সমবাহু ত্রিভুজ। তাহলে এই বাহু এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে, তাই তো। এই কোণটা সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান কত হয়, 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ পি কিউ এ ও ত্রিভুজ
PBQ দুটি সমবাহু ত্রিভুজ হয় এদের প্রতিটি কোণের মান হবে কত করে 60 ডিগ্রি। ঠিক আছে, প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। তাহলে এই কোণটার মান সমান লিখব কোণ APQ সমান সমান 60 ডিগ্রি এবং BPQ সমান সমান 60 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা 60 ডিগ্রি। তাহলে ভালো করে বুঝবে, তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়ে থাকে, এই দুটো কোণ APB এর মধ্যে দুটো কোণ আছে, এই কোণটা তার মানে লিখব উপর দিকে মুছছি, তাহলে আমরা এক সাইডে লিখছি। অতএব APB এর মধ্যে দুটো কোণ আছে, একটা হচ্ছে APQ যোগ আরেকটা আছে BPQ। এটা সমান কত হচ্ছে APB সমান 60 যোগ 60 হচ্ছে 120। তাহলে APB মানে এই পুরো কোণটা APB পুরো কোণটা মানে এরকম, এর মধ্যে দুটো কোণ আছে না, এই একটা কোণ এই একটা কোণ আছে, তাহলে পুরো কোণটার মান কত হচ্ছে? পুরো কোণটার মান হচ্ছে তোমার 120 ডিগ্রি। 120 ডিগ্রি হচ্ছে এই কোণটা, বুঝতে পেরেছো? তাহলে এই যে APB সমান কত হচ্ছে? 120 ডিগ্রি। এটা যদি 120 ডিগ্রি হয়, তারপরে আমরা দেখব এবার ভালো করে দেখো, যেটা আমি আগে বলছিলাম প্রথম দিকে, এই যে বৃত্তটা আছে, মানে এই যে বৃত্তটা এরকম, যে বৃত্তটা পি এ দেখো এরকম আছে না, এখান থেকে এরকম আছে, এখানে ছাড় করে দেখাচ্ছে এরকম আছে, এই জিনিসটা দেখাচ্ছে, এইটা আছে, আর সাথে সাথে এখানে একটা এরকম আছে, এরকম আছে আর এরকম আছে না, এরকমই তো আছে না। এই যে এই জিনিসটা ADB তো এরকম ADB। ঠিক আছে, আর এটা যদি আমি এখান থেকে এটা টানি, তাহলে দেখো এই জিনিসটা এই বৃত্তচাপের উপরে, এটা হচ্ছে এই পুরো কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। বুঝতে পারছো কি পারছো না? ভালো করে বুঝবে। এই জায়গাটা আমি ফিরে আবার আলাদা করে দেখাচ্ছি। এই যে বৃত্তটা আছে, এর মধ্যে AQB বৃত্তচাপের উপরে, এটা যদি আমি দিই A, এটা B, আর এটা যদি আমি Q ধরি পারে, তাহলে AQB বৃত্তচাপে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে পরিস্থ কোণ। আর এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা? APB, APB এটা কেন্দ্রস্থ কোণ, আর পরিস্থ কোণ কোনটা হয় বলো তো? আর বৃত্তস্থ কোণ ABB এটা হবে, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা হবে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে এই যে কোণটা। ঠিক আছে, এখন বুঝতে হবে। তাহলে আমি লিখছি, এখানে লিখবো P কেন্দ্রীয় বৃত্তে AQB বৃত্তচাপের উপরে APB হয় কেন্দ্রস্থ কোণ এবং ADB হয় বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এটা হচ্ছে এই কোণটাকে বলছি ADB, মানে এই কোণটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি জানি, এইটা যদি 120, এটা যদি 120 হয়, তাহলে এটা কেন্দ্রস্থ কোণের হাফ কি হয়? বৃত্তস্থ কোণ হয়। তাহলে আমরা জানি অত লিখবো যে কোণ ADB সমান 60 ডিগ্রি। যেহেতু বৃত্তস্থ কোণ সমান হাফ অফ কেন্দ্রস্থ কোণ, এটা লিখে দেবে। ঠিক আছে,
যেহেতু এটা, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি পেয়েছি, ঠিক আছে, এটা 60 ডিগ্রি আমরা এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এই যে বিন্দুটা হচ্ছে এটা হচ্ছে সি, ঠিক আছে, এটা হচ্ছে সি। আমার ত্রিভুজ এইটাকে দেখছি, এইটাকে না, ঠিক আছে। এই পর্যন্ত হয়েছে। তাহলে এটা আমরা এই যে ত্রিভুজটা পেলাম বি সি ডি, এই ত্রিভুজের একটা কোণ আমরা কত পেলাম, 60 ডিগ্রি পেলাম, ঠিক আছে। এবার আমরা অন্যদিকে দেখব। এবার এই কিউ কেন্দ্রিক বৃত্তে, এবার কিউ কেন্দ্রিক বৃত্তে ভালো করে দেখবে, এটা আছে, ভালো করে লক্ষ্য রাখবে। এটা যদি এরকম থাকে, কিউ কেন্দ্রিকে তো এরকমই আছে, এটা হচ্ছে এ, এটা বি। এই জিনিসটা দেখবে, এখান থেকে এটা এরকম দিয়েছে। এই জায়গাটা আমরা যে ট্রেনেছি, এই জায়গাটা দেখো ভালো করে, এই জিনিসটা তো এ বি বি, এখানে ডি হচ্ছে, এটা এখানে বৃত্ত থাকলে বৃত্তর মনে রাখবো। এখানে ভালো করে দেখো, এই এখানে একটা সি নাম আছে না, এই যে সি, তাই তো, এটা আছে এরকম দিয়ে তোমার হচ্ছে এই, আর এই যে কোণটা হচ্ছে, ভালো করে আমি সেটাই বলতে যাচ্ছি। এই যে কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ, এই কিউ কেন্দ্রিক বৃত্তে এটাও কি, এটাও পরিদৃষ্ট কোণ, আর এই পরিদৃষ্ট কোণ এটাও হচ্ছে বৃত্তস্থ কোণ, এটাও পরিদৃষ্ট কোণ, মানে সেই আর কি বৃত্তস্থ কোণ, আর এটাও বৃত্তস্থ কোণ। এই যে কোণটা আর এই যে কোণটা, বলতে যাচ্ছি যে ভালো করে বোঝো, এই যে জিনিসটা এখান থেকে এই এতটা, এখান থেকে যে এতটা, এই যে কোণটা আর এই যে কোণটা, হ্যাঁ, এই দুটোই কোণ ভালো করে দেখো। কিউ কেন্দ্রিক বৃত্তে এ পি বি চাপে, এ পি এটা হচ্ছে, এটা পি আছে, এ পি বি চাপে, এইটাও কি বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ না, দুটোই বৃত্তস্থ কোণ হচ্ছে, দুটোই বৃত্তস্থ কোণ হচ্ছে। এই বৃত্তচক্রের উপর এটা যদি আমি এখান থেকে জুড়ি, এটাও যদি কেন্দ্রস্থ কোণ হয়, তাহলে উল্টো সাইডে কি, যেটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ, ঠিক আছে, এটাও বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণের মান যা হবে, এই কোণের মানও তাই হবে, ঠিক আছে। এই যে কোণটা আমরা যে এ পি বি, যে কোণটা আমরা পেয়েছি, এই কোণটার মান আর এই কোণটার মান সেম হবে কি হবে না, ঠিক আছে, বৃত্তস্থ কোণ না, এটাও বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ। তাই এটা যদি 120 হয়ে থাকে, তাহলে এটা 120 হবে কি হবে না, ঠিক আছে। সেটাই আমরা লিখবো, কিউ কেন্দ্রীয় বৃত্তে, কিউ কেন্দ্রীয় বৃত্তের এ পি বি চাপে, এ পি বি মানে এই সাইডটা এ পি বি চাপে না, এ পি না, এটা এখানে দাও, এটা কে নাম্বার, এই চাপ হবে, এই চাপটা হবে, এবারে না, এই চাপ অনুযায়ী এটা কেন্দ্রস্থ কোণ, এটা হলো পরিদৃষ্ট কোণ, এটা ভুল হচ্ছে। তাহলে এটা লিখবো যে এ কে বি, এই দিক থেকে চাপে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে পরিদৃষ্ট কোণ, চাপে কোণ এ পি বি, এ পি বি ও কোণ এ সি বি, দুটি বৃত্তস্থ কোণ। বুঝতে দিকে পারো, আমি কোণ চাই বলছি, এ কে বি, মানে এই দিক থেকে চাপ, এটা হলো কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা হবে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ দুটো পাচ্ছি যাবে, এইখান থেকে এই একটা পেয়েছি আর এখান থেকে এই একটা পাচ্ছি, ঠিক আছে। এটা বুঝতে যদি পারো, এটাকে ভালো করে বুঝে তাহলে বুঝে যাবে। এখান থেকে যে আমি এটাকে আলাদা করে এখানে সেপারেট করে আমি এঁকেছি, সেই জন্য এখান থেকে এই যে কোণটা আর এই যে কোণটা, এটাও বৃত্তস্থ, এটা বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ। কোণ চাপে এ কে বি চাপে কিউ কেন্দ্রীয় বৃত্তে, কিউ কেন্দ্রীয় বৃত্তের এই চাপে এটা আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা বলবো অতএব, তাহলে অতএব এ সি বি সমান কত হবে, 120 ডিগ্রি, যেহেতু এ পি বি সমান 120 ডিগ্রি পূর্বে প্রমাণিত, এটা আমরা আগে বার করেছি, এই সমান 120 ডিগ্রি, তাহলে এটাও হবে 120 ডিগ্রি, তাহলে এটাও 120 ডিগ্রি। এবার ভালো করে দেখো, এই যে ত্রিভুজ হয়েছে, এরকম একটা ত্রিভুজ হয়েছে না, এই জায়গাটা তো মেন, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে বি।
তাহলে এই কোণটা কত হয়েছে, এইটা আমরা বার করেছি, এই যে কোণটা আমরা কত পেয়েছি 120 ডিগ্রি, এটা আমরা পেয়েছি 120 ডিগ্রি। যদি এটা 120 ডিগ্রি হয়, আমরা জানি বৃত্তের বহিস্থ কোণ, বৃত্তের বহিস্থ মানে এটা বাইরের কোণ, বহিস্থ কোণের মান ওর বিপরীত যে দুটো কোণ আছে, এই যে দুটো বিপরীত কোণ আছে তাদের মানের সমষ্টি হয়, মানে এই দুটো কোণের মানের সমষ্টি কত হবে, এটা মানে এর মান যা হবে এদের দুজনের যোগফল মিলে তাই হবে। সমান সমান হবে এর কোনো গ্যারান্টি নয়, সমান সমান নয়, মানে এদের দুজনের যোগফল করে কত হবে 120 হবে, ঠিক আছে 120 হবে। তাহলে আমরা লিখবো ত্রিভুজ বিসিডি এর বহিস্থ কোণ হয় এসিবি কোণ, ঠিক আছে। অতএব এসিবি কোণ সমান সমান এই দুটো কোণের যোগফল হবে, একটা হবে সিডিবি যোগ আর সিবিডি, বহিস্থ কোণের যোগফল, এই দুটো কোণের যোগফল, যেটা আমি তোমার এক্ষুনি বলি এই দুটো কোণের যোগফল, আমি সেটাকে লিখেছি এখানে। তাহলে এইটা সমান কত 120, আমরা এই কোণটা কত বার করছি, এটা আমরা বার করছি 60, এটাকে আমি 60 লিখবো। তাহলে এটা কত বেরোবে দেখো, এটাও তাহলে 60 বেরোবে। এটা কত বেরোবে, এটাও বেরোবে 120 মাইনাস 60, এবার বেরোবে সিবিডি, তাহলে কোণ সিবিডি সমান সমান কত বেরোবে, 120 থেকে 60 বাদ দিলে 60 বেরোবে। তাহলে এই কোণটার মান কত পেয়ে গেলাম, এটাও 60 পেয়ে গেলাম, এটাও 60 পেয়ে গেলাম, ঠিক আছে, এটাও 60, এটাও 60 আমরা পেয়ে গেলাম। এই কোণটাও 60 আর আগের কোণটা এটাও 60, তাহলে এই যে কোণটা তাহলে এটাও অবশ্যই 60 হবে, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 120। অতএব ত্রিভুজ সিডিবি এর দুটি কোণের মান 60 ডিগ্রি করে হলে তৃতীয় কোণটিও 60 ডিগ্রি হবে। অতএব ত্রিভুজ সিডিবি প্রতিটি কোণের মান কত 60 ডিগ্রি, প্রতিটি কোণের মান 60 ডিগ্রি আমরা পেয়েছি, প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, প্রতিটি কোণের মান 60 ডিগ্রি কখন হয়, যখন সমবাহু ত্রিভুজ হয়। তাহলে আমরা লিখবো অতএব ত্রিভুজ সিডিবি বা বিসিডি একটি সমবাহু ত্রিভুজ, যেহেতু সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি করে হয়, ঠিক আছে। এই অঙ্কটা ভালো করে দেখবো, 8 অঙ্কটা ভালো করে দেখবে, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট অঙ্কটা দেখবো। এবার 9 অঙ্কটা দেখো, 9 অঙ্কটা কি বলছে, এবিসি একটি পরিকেন্দ্র এর এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে এস, এডি বিসির উপরে লম্ব হলে প্রমাণ করি যে বিএডি সমান সমান এসএসসি। তো এটাকে একটা ছবি আঁকা যাক, 9 অঙ্কটা।
সি, এটা হচ্ছে এস, এস হলে উলম্ব বিএডি, বিএ এটা হচ্ছে বিএডি, এই কোণটা আমাদের হচ্ছে এস এসি, এস 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 এই দুটো কোণে এগুলো পরে তো সমান হবে না তোমাদের, ঠিক আছে। তো দেখো এস কেন্দ্রীয় বৃত্তের মধ্যে এ বি সি একটি ঠিক আছে। এ বিন্দু দিয়ে বিসির উপর বিন্দু লম্ব হয়েছে, বিন্দু লম্ব বিসি, ঠিক আছে। লম্ব বিসি এটা আমার দেওয়া হবে, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কোণ বিএডি সমান সমান কোণ এসএসি, এই কোণটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। অঙ্কন করে লিখি, অঙ্কন করে আমরা লিখছি, অঙ্কন করে দেখো এখানে আমরা এস এসসি যুক্ত করলাম, এসসি যুক্ত করলাম, ঠিক আছে। এটা আমরা যুক্ত করলাম, প্রমাণের দিকে যাই। প্রমাণ দেখো, এই যে বৃত্ত যাবে এসি বৃত্ত যাবে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে পরিধিস্থ কোণ, এটা যদি কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে পরিধিস্থ কোণ, তাহলে এই কোণের ডবল মানে এই কোণের হাফ হবে এই কোণটা, ঠিক আছে। এই কোণের হাফ হবে এটা, তাহলে আমরা লিখব এসি বৃত্তচাপের উপর এসসি হয় কেন্দ্রস্থ কোণ এবং এবিসি হয় কি বৃত্তস্থ কোণ, অতএব এবিসি এই কোণটা সমান সমান হাফ অফ কোণ এএসসি, এই কোণটার হাফ, এই কোণটা হবে, তাহলে এই কোণটা সমান লিখে দিই, ঠিক আছে। এটা আমরা লিখলাম, এটাকে মনে রাখবে যে এই জিনিসটা হাফ এটা হয়েছে, ঠিক আছে। এবিসি এই কোণটার হাফ, ঠিক আছে। আবার এএসসি এই যে ত্রিভুজটা আছে এই বাহুটা এগুলো সমান, তাহলে এই কোণটা সমান হবে, ঠিক আছে। এই কোণটা সমান হবে, সেটা আমরা দেখব। ঠিক আছে, এই কোণটা ঠিক আছে তো। তাহলে এবার আমি পরেরটা উপর দিকে নিচ্ছি, ত্রিভুজ এএসসি এই যে ত্রিভুজটা আছে এএস সমান সমান এসসি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ,
অতএব এস এ সি সমান সমান কোণ এস সি এটা হবে, এই কোণটা সমান হবে। অতএব বলতে পারি এই যে তিনটে কোণের সমষ্টি 180, এস এ সি এস সি এ যোগ কোণ এ এস সি সমান সমান 180 ডিগ্রি। এই তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। এবার ভালো করে লক্ষ্য রাখবো, আমরা যে আগে বলছিলাম যে এই কোণটার মানে যদি সমান হয় তাহলে এই কোণের নামের পরিবর্তে আমি এই কোণের নামটা ইউজ করতে পারি। আগে যে অঙ্কগুলো করলাম, তাহলে আমি লিখবো বা এস এ সি যোগ এস সি এর বদলে আমরা কোনটা লিখবো, এস সি লিখবো, আর এটাকে ওপার নিয়ে চলে গেলে হয়ে যাবে এস সি, এটা ওপার নিয়ে চলে গেলো, বা এটা হবে 2 অফ এস এ সি সমান সমান 180 মাইনাস এস সি। ঠিক আছে, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। বা কোণ এস এ সি সমান সমান 180/2 মাইনাস 1/2 এ এস সি। ঠিক আছে, বা এস এ সি সমান সমান 90 মাইনাস এইটা মানে কি, এইটা এই কোণটা মানে কি, এই কোণটা লিখতে পারি এ বি সি কোণ। ঠিক আছে, এ বি সি কোণ হবে না। এই কোণটা পেলাম। ঠিক আছে, এটাকে 2 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও। ঠিক আছে, আবার ত্রিভুজ ত্রিভুজ এবিডি একটি সমকোণী ত্রিভুজ, এটি সমকোণী ত্রিভুজ। যেহেতু এডি লম্ব বিডি লম্ব, অতএব তিনটে কোণ যদি লিখি, দুটো কোণ লিখছি, এ বিডি যোগ কোণ বিএডি সমান সমান কত হবে, 90 ডিগ্রি। এইটার এটার যোগ কত হবে, 90 হবে। এইটার যেহেতু 90 ডিগ্রি আমরা পেয়ে গেছি, 90 পেয়ে গেছি, আর 90 পরে তিনটে কোণের সমষ্টি কত, 180। 180 থেকে যদি আমি 90 এটা পেয়ে যাই, এটা সমকোণ বললাম, মানে এটা 90 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে এইটার এই দুটো কোণের সমষ্টি কত হবে, 90 হবে। তাই আমি লিখি এই দুটো কোণের সমান সমান এই কোণটা। ঠিক আছে, এবার এই জায়গাটা দেখো, এই দুটো কোনো সমস্যা যখন 90 ডিগ্রি হচ্ছে, তাহলে আমরা বলতে পারি আমার কি বলছি, এবিডি এই কোণটা, আর বিএডি মানে এই কোণটা, এদের সমান সমান 90 ডিগ্রি।
এবার ভালো করে দেখো, এই কোণটা আমরা এর আগে পেয়েছি এ বি সি, এ বি সি, এ বি সি কোণ মানে সেই এই কোণ, আর এ বি ডি কোণ মানে সেই এই কোণটাকে বোঝাচ্ছে। তাহলে এই কোণটা মানে এই কোণটা, তাই তো? এটা বলতে পারি এই কোণটা সমান সমান এইটা আমরা বলতে পারি। তাহলে এই কোণটা ভালো করে দেখো, এখানে আমার একটা স্টেপ করা উচিত ছিল, এখানে মুছছে, ঠিক আছে? এই জায়গাটা আমরা একটু মুছে দিতে ভালো করে, এই জায়গাটা একটা কোণ বার কোণ আছে, বা এস এ সি 90টা যদি আমি এটাকে এপারে লিখছি 90 মাইনাস এ বি সি সমান সমান এস এ সি, ঠিক আছে? এই যে কোণটা এটাকে এপারে লিখলাম, এটাকে এপারে লিখলাম, ঠিক আছে? বা মাইনাস এ বি সি, আর এটাকে ওপারে নিয়ে গেলে, এই 90টা ওপারে নিয়ে গেলে যেহেতু প্লাস হবে মাইনাস হবে, মাইনাস মানে এস সি থাকবে আর মাইনাস 90 হয়ে যাবে, মাইনাস 90 হবে। তাহলে আমি এটা মাইনাস এটাকে প্লাস করতে হলে আমি এটাকে মাইনাস কমন নিলাম, যদি মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে এ বি সি। এবারে যদি মাইনাস আমি কমন নিই, যে মাইনাস আছে সে প্লাস হয়ে যাবে, আর যে মাইনাস সে প্লাস হবে, যে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে 90, আর এই প্লাস আছে আর এই মাইনাস হয়ে যাবে কোন এস এস সি। বুঝতে যদি ভালো করে দেখো, এই জায়গা থেকে আমি শুধুমাত্র এই কোণটা আর এই কোণটা মানটা বার করার জন্য আমার এটার প্রয়োজন হলো। তাহলে এই যে কোণটা আমরা নিয়ে আসলাম, এপারে 90টা গেল, এপারে যেহেতু মাইনাস, এই মাইনাসটা তুলতে হয়, সেই জন্য আমি মাইনাস কমন নিই, যে মাইনাস কমন নেবো এটা প্লাস হয়ে যাবে। সেমভাবে এপারেও তো মাইনাস কমন, এপারে যদি মাইনাস কমন নিই এপারেও মাইনাস কমন নিতে হবে, যেই মাইনাস কমন নেবো যে প্লাস আছে সে মাইনাস হয়ে যাবে, আর যে মাইনাস আছে সে প্লাস হয়ে যাবে। তাহলে 90টা যদি প্লাস হয়ে যাবে আমি আগে লিখেছি, আর এইটা যেহেতু মাইনাস প্লাস আছে, মাইনাস আছে এটা পরে লিখি, ঠিক আছে? দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে যাবে, দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে যাবে, ঠিক আছে? উপর দিকে আমি বলছি, উপর দিকে মাইনাস মাইনাস কেটে, তাহলে পেলাম কি এ বি সি সমান সমান 90 মাইনাস এস এ সি। এইটাকে 2 নম্বর হবে, আগেরটা বলেছি এটা 2 নম্বর হবে না, এটা 2 নম্বর হবে, ঠিক আছে? এটা যদি 2 নম্বর হয়ে থাকে, এবার ভালো করে দেখো, এবার আমরা ত্রিভুজ যেটা করেছিলাম ওটাই করব, যে ত্রিভুজ এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু এডি লম্ব বিডির উপরে, ঠিক আছে? এডি লম্ব বিডির উপরে, আর তাহলে অতএব এ ডি পি সমান সমান 90 ডিগ্রি, এই কোণটা সমান সমান 90 ডিগ্রি হয়ে গেল। অতএব আর যে দুটো কোণ আছে বি এ ডি প্লাস এ বি ডি, এটা সমান সমান 90 ডিগ্রি হবে। এটা করেছিলাম, এই দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হয়ে গেছে। তিনটে কোণের সমষ্টি যেহেতু 180, তাই জন্য এটা হবে। এবার ভালো করে দেখো, বা বিএডি তো থাকছে, তো এবিডি মানে সমান, এটাই সমান সমান এবিসি মানে এই কোণটাকেই বোঝাচ্ছে না, বি কোণটাকেই বোঝাচ্ছে। এর জায়গায় আমি এর জায়গায় এই কোণটা লিখবো, মানে অ্যাকচুয়ালি এবিডির জায়গায় আমরা কি লিখবো, এবিডির জায়গায় আমরা লিখবো এবিসির মান। তাহলে এবিসির মানটা কি আছে, 90 মাইনাস যোগ এসএসসি, এটা 90 থেকে ভুল করে পাওয়া দেখো, এবিডির জায়গায় এবিসি মানটা লিখেছি, কারণ আমরা লিখবো যেহেতু কোণ এবিসি সমান সমান কোণ এবিডি, সেই একই মান, ঠিক আছে? এটা আমরা লিখে দেবো, তার পাশে আমরা লিখবো, ঠিক আছে? বা এটাকে এবার সলভ করো, কোণ বিএডি প্লাস 90 মাইনাস এসএসসি সমান সমান 90, বা বিএডি সমান সমান এই 90টাকে এপারে 90টা আছে, 90টাকে লিখছি, এই 90টা পরে গেলে মাইনাস 90, এই মাইনাসটা পরে গেলে প্লাস এসএসসি হবে, প্লাস 90 আর মাইনাস 90 কেটে যাবে, বা
বিএডি সমান সমান এস এ সি। দেখো বিএডি আর এস এ সি হলো, এটা সমান সমান উল্টা আমরা প্রমাণ করতে হবে, তার মানে লিখবো এটা প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত এটা আমরা লিখবো। এটা থেকে আমরা কীভাবে বার করলাম ভালো করে দেখে নিও। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে শেয়ার করো। আজকে পর্যন্ত এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওতে আমরা পরের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবো। থ্যাংক ইউ সবাইকে।